টোল টোল দিয়েছে, টোল, আপনি ফুস করে গাড়িটা টান দিয়ে চলে গেলেন, আপনি তো খেয়ানত করলেন এখানে। এই ট্যাক্স তো রাষ্ট্রের পাওনা ছিল, দীর্ঘদিন বিল পড়ে আছে, আপনি দিচ্ছেন না বিল, ট্যাক্সের টাকা দিচ্ছেন না, বিল দিচ্ছেন, আপনি তো খেয়ানত করছেন। এই হিউজ অ্যামাউন্ট অফ যদি করাপ্টেড মানিগুলোকে এক জায়গায় করা যায় না, বাংলাদেশ হবে নিউ ইয়র্ক একদম থেকে নিউ ইয়র্ক। বস্তুবাদিতার কথা বলছি, বস্তুবাদিতার দিক থেকে, কনস্ট্রাকশন এইসবের দিক থেকে আর কি, লাইফ ফার্স্ট লেন অফ লাইফ এই দিক থেকে, যে জিডিপি এরকম থাকবে যদি সব করাপশনের টাকাগুলোকে আপনি জড়ো করতে পারতেন। কিভাবে সম্ভব? কে নিবে এই উদ্যোগ? আল্লাহ পাক এমন ব্যক্তিত্ব উপর থেকে নিয়ে আসুন বলি আমি। দোয়া করতে কোনো দোষ আছে? এক্স ওয়াই জেড হুএভার হি ইজ, এটা বড় কথা না। বড় কথা হচ্ছে কার হাতে ইনসাফ প্রতিষ্ঠা হয়। আল্লাহ পাক তৌফিক দান। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান, সবাইকে সবার জায়গা থেকে সৎ হওয়ার তৌফিক দান। আল্লাহ পাক সবার আগে আমাকে সৎ হওয়ার তৌফিক দান করুন এবং আপনাদের সবাইকে সৎ হওয়ার তৌফিক দান করুন। আগে ভালো মানুষ হই, আগে ভালো মানুষ হই। আমি আমাদের মাদ্রাসার স্কুলের টিচারদেরকে আগে বোঝাই, এটা ছাত্রদেরকে এই পুঁথিগত বিদ্যা পরে শেখান, আগে শিখান তারা কিভাবে ভালো মানুষ হবে, ওদেরকে মোরালিটি শিখান, এথিক্স শিখান। বই পুস্তকে ডিগ্রি সার্টিফিকেট অর্জন করে আমি কি করব যদি আমি ভিতর থেকে মানুষ হতে না পারি? অনেক ডিগ্রি আছে আমার, কিন্তু আমি তো হিংসা করি মানুষকে, আমি আত্ম অহংকারে ভোগী, আমি অন্যের উন্নতি দেখতে পারি না, আমি মিথ্যা বলছি, প্রতারণা করছি, তাহলে আমি তো ভিতর থেকে পুঁথিগত বিদ্যায় দক্ষ হয়ে আল্লাহর কাছে পার পাবো না। পাবো? আল্লাহ পাক আমাদের সবাইকে ভিতর থেকে ভালো হওয়ার তৌফিক দান করুন বলি আমি। এটা করতে হলে প্রথম ট্র্যাক যেটা বললাম ভাই, দুনিয়ার নেশায় ডুবে যাওয়া যাবে না। দুনিয়াকে আমরা মনে করব দুনিয়া আমার প্রয়োজন, যতটুকু আমার হয়ে যায় সন্তুষ্ট থাকবে। আমরা অল্পতে তুষ্ট থাকার মানসিকতা লালন করি, আল্লাহ পাক তৌফিক দান করুন। এরপর দুনিয়ায় আসার উদ্দেশ্যটা মাথায় রাখবো, এসেছি কি করতে? আল্লাহর ইবাদত করতে। আর এই প্রশ্নের উত্তর আমরা বের করে নিয়ে আসলাম, ইবাদত মানে শুধু নামাজ রোজা হজ যাকাত নয়। ইবাদত মানে আমার জীবনের প্রতিটা কাজই ইবাদত। 3 শর্ত পূরণ করতে হবে। 1, আল্লাহর জন্য হতে হবে। 2, রাসূলের সুন্নাহ মাফিক হতে হবে। 3, আমাদের উপার্জনটা হালাল হতে হবে। এই হালাল এর কথা বলতে গিয়ে এই জায়গায় এসেছিলাম যে এই বিশ্বে হালাল খাওয়াটা খুব টাফ, কিন্তু অসম্ভব না। এখানে এই আয়াতের উপর আমল করলেই ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দিবেন। সেটা হলো ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম। আল্লাহ পাক বলেছেন তোমরা সাধ্য মতো আল্লাহকে ভয় করো, তোমরা সাধ্য মতো ভয় করো। আমি বেঁচে থাকার চেষ্টা করি, আল্লাহ ওই চেষ্টাটাই দেখবেন ইনশাআল্লাহ তাআলা। 3টা জিনিস আমি আপনাদের মধ্যে ঢুকিয়ে দিতে চাই আজকের লেকচারে, যেটা আমি নিজের মধ্যে নিয়ে চলি যেদিন থেকে ইসলামের বুঝ এসেছে ওই দিন থেকে। 1, স্বপ্ন। 1 কি? স্বপ্ন। আপনি স্বপ্ন দেখতে শেখেন, ড্রিম বিগ, আপনি বড় স্বপ্ন দেখতে শেখেন। স্বপ্ন দেখেন যে ইনশাআল্লাহ একদিন পুরো বাংলাদেশ কেন পুরো বিশ্বে ইসলামের জয় জয়কার হবে ইনশাআল্লাহ। কথিত ইসলাম না, প্রকৃত ইসলাম ইনশাআল্লাহ। কথিত আর প্রকৃত ইসলাম কিন্তু এক না। কথিত ইসলাম মানে ইসলামের নামে ধর্ম ব্যবসাও আছে, ইসলামের নামে মাজার পূজা আছে, ইসলামের নামে অনেক ভণ্ডামি আছে না? ইসলামের নামে অনেক কিছু চলে যেগুলো আসলে ইসলামের সাথে সম্পর্কিত না, মানুষ করছে, মানুষ ইসলাম মনে করে। আমরা কথিত ইসলামের কথা বলছি না, প্রকৃত ইসলামের কথা বলছি। কোন ইসলাম? যে ইসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল, সেই ইসলাম। যে ইসলাম আবু বকর সিদ্দিকের যুগে ছিল, যে ইসলাম উমর ইবনুল খাত্তাবের যুগে ছিল, যে ইসলাম উসমান আলী রাদিয়াল্লাহু আনহুমা তাদের যুগে ছিল, যে ইসলাম আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 নবী রাসূল আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করে গেছেন, ওই ইসলামের কথা বলছি। বড় স্বপ্ন দেখেন ইনশাআল্লাহ। এই স্বপ্নে আমিও একটা ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। এই স্বপ্নটা নিজের মধ্যে সেট করেন, তাহলে আপনার মধ্য দিয়েও ইসলাম একটা খেদমত পাবে ইনশাআল্লাহ। সবাই লেকচারার হবে না, কেউ হয়তো বই লিখবে, কেউ হয়তো ইসলামের জন্য গাইবে, ইসলামের জন্য কবিতা লিখবে, ইসলামের জন্য ইকোনমিক কোনো প্রজেক্ট লঞ্চ করবে, ইসলামের জন্য পলিটিক্যাল সেকশনে দুর্নীতি কমাই দিবে, ইসলামের জন্য হয়তো কেউ কনস্ট্রাকশনাল রেভলিউশনারি কাজ করবে, ইসলামের জন্য নেশনকে এগিয়ে নিবে। এমনকি ইসলামের জন্য নাম্বার স্বপ্নের সাথে সাথে লক্ষ্য স্থির করতে হবে। লক্ষ্য স্থির করতে হবে। লক্ষ্যটা কি? এই লক্ষ্য নিয়ে কথা বলতেই শুরু করেছে। লক্ষ্যটা হবে পরকাল। লক্ষ্যটা কি? লক্ষ্য একটাই, জান্নাত। লক্ষ্য কি? জান্নাত। এই লক্ষ্যে কাজ করতে গিয়ে যদি আল্লাহর পথে আপনাকে গালি খেতে হয়, সমালোচনা শুনতে হয়, আপনার শারীরিক, মানসিক, অর্থনৈতিক নির্যাতন সহ্য করতে হয়, দেখবেন আপনি মন থেকে সুকুন, শান্তি ফিল করছেন।
এই পথে যদি হোঁচট খেয়ে পড়েও যান, শান্তি লাগবে, ভালো লাগবে যে আমি আল্লাহর জন্য করেছি, আল্লাহ আমাকে এটার আজর দিবে। চাও মানুষ আমাকে অনেক ভালো বলছে, এর মানে এই নয় যে আমি জান্নাত পেয়ে গেছি। আবার মানুষ আমাকে ছিছি করছে, এর মানে এই নয় যে আমি জাহান্নামে চলে গেছি। প্রকৃত ভালো আর মন্দের মানদণ্ড আল্লাহ ফিক্স করবেন ইনশাআল্লাহ কাল কিয়ামতের মাঠে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ওই দিন আল্লাহ পাক যাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন, জান্নাতে ঢোকাবেন, একমাত্র তারাই সফল, আর কেউ সফল নয়। আমি বলি এই আয়াত হচ্ছে, দিস আয়াত ইজ দ্য ডেফিনেশন অফ সাকসেস। এই আয়াত হচ্ছে সাফল্যের সংজ্ঞা। এই যে সাফল্য সাফল্য বলি আমরা, বাবা তোমাকে সফল হতে হবে, মা তোমাকে সফল হতে হবে, হ্যাঁ, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সাকসেস? আপনারা কি মনে করেন সাফল্যের সংজ্ঞা কি? দিস আয়াত, এই আয়াত সূরা আলে ইমরান দ্য ভার্স নাম্বার 185, 185 নম্বর আয়াত সূরা আলে ইমরান। এই আয়াতটা হচ্ছে দ্য ডেফিনেশন অফ সাকসেস, সাফল্যের সংজ্ঞা। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে জাহান্নামের আগুন থেকে কাল কিয়ামতের মাঠে বাঁচানো হবে এবং জান্নাতে ঢুকিয়ে দেওয়া হবে, বাস সে ব্যক্তি সফল, আর কেউ সফল। এই বিশ্বে বহু বড় বড় মানুষ চলে গেছে, ফেরাউন এবং নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, হ্যাঁ, মঙ্গলরা চলে গেছে, আলেকজান্ডার দ্য গ্রেটের আমল ছিল, হ্যাঁ, কত বড় বড় হিস্ট্রি, রোমকরা ছিল, গ্রিকরা ছিল, পার্সিয়ানরা ছিল, ছিল না? সভ্যতা পড়েছেন তো এগুলো, হিস্ট্রিগুলো। চাইনিজদের সভ্যতা ছিল, রাশিয়ান কন্টিনেন্ট ছিল, কত বড় বড় সভ্যতা পৃথিবী থেকে চলে গেছে। এগুলো তো আমরা জানি। আর যেগুলো কোরআন বলেছে, নুহের জাতি, আদ, সামুদ, মাদিয়ান, কওমে লূত, কত জাতি পৃথিবী থেকে চলে গেছে। আমরা তো শেষের দিকে আছি। মানে আমাদের আর কিয়ামতের মাঝখানে ডিস্টেন্স হচ্ছে আসর থেকে মাগরিব পর্যন্ত সময়। এই উম্মত এবং কিয়ামতের মাঝখানে ডিস্টেন্স হচ্ছে আসরের নামাজ থেকে মাগরিব পর্যন্ত সময়। নবীজি বলছেন এরকম, এই আঙ্গুল থেকে এই আঙ্গুল যেমন দূরত্ব, আমার আর কিয়ামতের মাঝখানে এতটুকু দূরত্ব। তো হিস্ট্রি তো শেষ, আমরা শেষের দিকে আছি। শেষের দিকে আসবে দাজ্জাল, ইয়াজুজ মাজুজ, ঈসা ইবনে মারইয়াম, ইমামুল মাহদি। আস্তে আস্তে ইসলামী খেলাফা স্টোর হবে, মানুষ আবার খারাপ হবে, ওদের সামনে কিয়ামত হবে। দ্যাটস অল। পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, এগুলো বাকি আছে। আর ভূমিকম্প, কিছু ভূমিকম্পের বছর, বড় বড় কিছু প্রাকৃতিক বিপর্যয় বাকি আছে। এই ব্যক্তি সফল হতে পারবে না যদি কাল কিয়ামতের মাঠে জাহান্নাম থেকে বাঁচতে না পারে। যদি সে কাল কিয়ামতের মাঠে জাহান্নাম থেকে বাঁচতে পারে, জান্নাতে যেতে পারে, সে সফল ইনশাআল্লাহ। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে সুখী মানুষটাকে, পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটাকে কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক এক মুহূর্ত সময়ের জন্য জাহান্নামে ঢুকাই দেবে। কতটুকু সময়? এক মুহূর্ত। আল্লাহ পাক জানেন কতটুকু সময়। এরপর তাকে বের করে বলবেন, দুনিয়াতে সুখে ছিলা? সে বলবে, আল্লাহ সুখ কি জিনিস আমি জানি না, সুখ কাকে বলে আমি জানি না, সুখ কি আমি সেটা জানি না। আল্লাহ সুখ কাকে বলে আমি সেটা জানি না। আর এই পৃথিবীর সবচাইতে নির্যাতিত, নিপীড়িত এবং দুঃখ ক্লেশে ভরা মানুষটাকে আল্লাহ পাক এই এক মুহূর্তের জন্য জান্নাতে ঢুকিয়ে দিয়ে বের করে নিয়ে আসবে। বলবেন যে দুনিয়াতে দুঃখে ছিলা, কষ্টে ছিলা? এই ব্যক্তি বলবে, আল্লাহ কষ্ট কি জিনিস আমি জানি না, কষ্ট কাকে বলে আমি কষ্টের সংজ্ঞাই জানি না। এই ব্যক্তির তাকদিরে কি হবে পরে? এই ব্যক্তি জান্নাতের ওই যে আরাফ নামক জায়গায় দাঁড়িয়ে থাকবে, চেহারাটা ঘুরিয়ে দেওয়া হবে জাহান্নামীদের দিকে। সে বলবে যে আল্লাহ চেহারাটা খালি আমাকে জান্নাতের দিকে ঘুরায় দাও, আমি জান্নাতে যেতে চাচ্ছি না, খালি চেহারাটা ঘুরায় দাও, বাস এনাফ। আল্লাহ বলবেন আর কিছু চাবো না? তো না, আর কিছু চাবো না। ঠিক আছে, চেহারা ঘুরাই দেওয়া। এবার চেহারা জান্নাতের দিকে ঘুরে আসে, জান্নাতের ঘ্রাণ, জান্নাতের নেয়ামতের স্নিগ্ধতা সব পাচ্ছে সে। এবার বলছে আল্লাহ শুধু দরজার কাছে নিয়ে যেয়ে রেখে দাও, ঢুকতে চাবো না। আল্লাহ বলবেন যে এইবার কথা দিয়ে কথা রাখবা? ঠিক আছে, জান্নাতের দরজার সামনে গিয়ে রেখে দাও। ও বেচারা দরজা ধরে দাঁড়ায় আছে, চিন্তা করবে, ও ভাববে, ওই সময় সে ভাববে, হাদিসে এত স্পেসিফিকলি আসছে, সে ভাববে যে আর কিভাবে আল্লাহকে বলবো, আল্লাহ তো এতদূর পর্যন্ত নিয়ে আসলেন। এরপর বলবে যে জাস্ট একটু উকি দিব, আল্লাহ খালি একটু উকি দিতে, ঢোকানোর দরকার নেই, খালি উকি দিব। আল্লাহ পাক বলবেন, দেখো আদম সন্তান, তোমরা কিন্তু কথা খুব কম রাখো। আদম সন্তান, তোমরা কথা দিয়ে কথা রাখতে পারো না। ওই যে আদম আলাইহিস সালামকে বলা হয়েছিল না, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, তোমরা গাছের কাছে যেও না, তাও তারা গাছের কাছে চলে গেলেন। তোমরা কথা দিয়ে কথা রাখো না। এবার উকি দিয়ে সে বলবে, আল্লাহ এতদূর যখন নিয়ে আসছো, আল্লাহ আমাকে আর এখান থেকে দূরে ঠেলে দিও না, আমাকে ঢুকাই দাও আল্লাহ জান্নাতে। আল্লাহ পাক তাকে জান্নাতে ঢুকাই দিবেন এবং এই দুনিয়ার
চাইতে 10 গুণ বড় জান্নাত তাকে দেবেন ইনশাআল্লাহ।